আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমাদের দেশি ভাই আপনার নামটা কি একটু বলেন, নাম দিয়ে শুরু করি। আমার নাম মোহাম্মদ মামুন গাজী। মোহাম্মদ মামুন গাজী, দেশে বাড়ি? দেশের বাড়ি খুলনা। দেশে বাড়ি খুলনা। দেশি ভাই এই মাত্র 4 দিন না 5 দিন হলো আসছে মালয়েশিয়ায়। তো তার অনুভূতি এবং সে আসার পরে কি কাজ করে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের ছোট একটি ভিডিও দেবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর ভিডিওর সাথে সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। তো ভাই বলেন, কি অবস্থা আপনার, কেমন লাগতেছে নতুন মালয়েশিয়া কলিং আসার পরে? আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো পার্সোনালি আমার বড় ভাই দীপু ভাই, তো ওনাকে আমি অনেকদিন থেকে চিনি। প্লাস হচ্ছে উনি অনেক ভালো ভালো কন্টেন্ট করেন এবং মালয়েশিয়া প্রবাসীদের জন্য অনেক ভালো ভালো ভিডিও দেন, যাতে করে সবাই আর কি হেল্পফুল হন। তো পার্সোনালি আমি মালয়েশিয়া আসার জন্য প্রিপারেশন নিয়েছিলাম। দেন আমি চিন্তা করছিলাম যে আমি কোন কোম্পানিতে যাব। তো আমি তখনই রিকুভারের ভিডিও দেখি এবং তিনি এনএসকের বিষয় নিয়ে এবং এনএসকের এভরিথিং ফ্যাসিলিটিস নিয়ে তিনি কয়েকটি ভিডিও করছিলেন। তো সেখান থেকে আমি চুজ করি যে আমি এনএসকে মার্কেটে যাব। তো ফাইনালি আমি আহ, প্রথমে করি যে ডিমান্ড লেটার কোন রিপোর্টিং এজেন্সিগুলো পাই। তো সেখানে আমি আহ, তাদের সাথে কন্ট্যাক্ট করি। আমাদের রিপোর্টিং এজেন্সির নাম ছিল ব্রাডা ইন্টারন্যাশনাল, তাদের আড়াই নম্বর ছিল 1571। তো সেখানে যোগাযোগ করার পর বেসিক্যালি তারা 2 মাস থেকে 2.5 মাসের ভিতরে এভরিথিং আমাদের প্রসেসিং গুলো কমপ্লিট করে। ফার্স্ট আমরা মেডিকেল করি, দেন তারপরে আমাদের কলিং আসে এবং ফাইনালি আমাদের যখন ই ভিসা চলে আসে খুব তাড়াতাড়ি, মানে আমরা মালয়েশিয়া চলে আসি। তো আসার পরে এখানে অলরেডি আমরা 4-5 দিন কাজে কর্মরত আছি। আমি দেখতে পাচ্ছেন রিসিভিং এ করছি। রিসিভিং খুব ভালো একটা সাইট, যেখানে আর কি আহ, বাইরের প্রোডাক্টগুলো আসলে আমাদেরকে রিসিভ করতে হয়। আই মিন আমাদেরকে স্ক্যানিং করে মালটা সঠিক আছে কিনা সেগুলো দেখতে হয়। তো আমার বড় ভাই, তিনি আমাকে অনেক হেল্প করছেন আসার পরের থেকে। আর আমরা দুজনেই একসাথে আসছি। আপনিও আসছেন? ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমি বলবো যারা এনএসকে তে আসতে যাচ্ছেন এবং রিসেন্টলি যারা বই জমা দিয়েছেন, এমনকি যারা কলিং পাইছেন, ধৈর্য হারাবেন না। যারা কলিং পাইছেন, ই ভিসা পাইছেন, অবশ্যই আসতে পারবেন। কিন্তু রিসেন্টলি কিছু রিক্রুটিং এজেন্সি প্রতারণাভাবে মানুষকে অ্যাট্রাকশন করার জন্য তারা হচ্ছে পাসপোর্ট নিচ্ছে এবং 1 মাস 2 মাস 3 মাস ধরে তারা এভাবে পাসপোর্ট রেখে দিচ্ছে, হয়রানি করছে। তো আপনারা, আমি বলবো যারা আসতে যাচ্ছেন তারা খুব সুন্দরভাবে দেখবেন যে কোন রিক্রুটিং এজেন্সিগুলো ডিমান্ড লেটার পাইছে। দেন সেখানে আপনার পাসপোর্ট জমা দেবেন এবং প্রসেসিং অনুযায়ী আপনারা সমস্ত কাজ করবেন। আর আর যদি আপনি যে এজেন্সি থেকে আইছেন বিরাদর ইন্টারন্যাশনাল, ফোন নাম্বার আছে বা কোনো আর জি, জি, আমি ফোন আমি নাম্বার? আমার জিকু ভাইকে, আমি ভিডিওর লাস্টে আমি আমার তাদের অ্যাড্রেসটা সব, মানে এভরিথিং তাদের অ্যাড্রেসটা দিয়ে একটা দেবো। স্ক্রিনশট দিয়ে দিলাম, হ্যাঁ, হ্যাঁ। স্ক্রিনশট দিয়ে দেবো। সো আপনারা আসতে পারেন। আমি বলবো যে এনএসকে সুপার মার্কেট মালয়েশিয়া একটা ভালো রিপুটেশন আছে। প্লাস তারা অনেক বড় একটা মার্কেট। স্যালারি দিয়ে এবং কাজের অভিজ্ঞতার দিক থেকে আমি যেটা আপনার কাজটা যদি একটু দেখাতেন, মানে কি কাজ করেন? এই সব মাল টাল চেক দেন নাকি? এখানে যে মালগুলো স্টক আছে, হ্যাঁ, এই মালগুলো যখন লরিতে আসে, সেই মালগুলো আমাদের চেকিং দিতে হয়। হ্যাঁ, চেকিং দেওয়ার পরে মালগুলো সঠিকভাবে বুঝে নিতে হয়। হ্যাঁ। তো দেন এইটুকুই কাজ। মানে মনে করেন যে লরি আসলে কিন্তু মালটা বুঝে নিতে হবে, এই কাজ খুব কষ্টের কোনো কাজ নাই। এবং আমি মনে করি যে বাংলাদেশে যে কোম্পানিগুলো আছে, যে পার্সোনাল যে কোম্পানিগুলো, সেই কোম্পানির কাজটা হচ্ছে অনেক ভালো কাজ এবং স্যালারি হিসেবে অনেক ভালো। তো আমি বলবো যে আমার বড় ভাই জিকু ভাইয়ের চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন, কারণ তিনি অনেক ভালো ভালো ভিডিও মেক করেন। আর কত ঘন্টা ডিউটি দিচ্ছে এটা এই বিষয়ে যদি বলতেন? আমাদের বেসিক্যালি 8 ঘন্টা বেসিক এবং 2 ঘন্টা ওটি। 2 ঘন্টা ওটি পাইছেন, আরো 2 ঘন্টা পাবেন কি? আমরা শুনছি যে আমাদের বসের সঙ্গে কথা বলছে যে 2 থেকে 3 মাস পরে তারা আরো 2 ঘন্টা বাড়িয়ে আর দিবে। 2 ঘন্টা তো টোটালি যদি আপনি মানে 4 ঘন্টা ওটি সহ 8 ঘন্টা বেসিক, এটা যদি আপনি ফুল ডিউটি করেন আপনার বেতন কত আসবে আনুমানিক? তো আমরা এখানে মালয়েশিয়া আমাদের খরচ খরচা করে সব মিলিয়ে 50-50K 50 আমরা 50,000 টাকা পাঠাতে পারবে। আর আরেকটা কথা যদি বলতেন যে কত টাকা লাগছে আপনার আসতে? অনেকেই বলেন, আপনি বলেন, সমস্যা নাই। আসলে অনেকে এটা বলছে না, কারণ আমরা যখন আসার আগে যখন ফিঙ্গার দিচ্ছি, হ্যাঁ, ফিঙ্গার দেওয়ার সময় কিন্তু আমরা সিগনেচার দিয়ে আসছি যে আমরা গভর্নমেন্ট অনুযায়ী, গভর্নমেন্ট রুলস অনুযায়ী 78,000 টাকা দিয়ে মানুষে আসছি। হ্যাঁ। বাট আমাদের কাছ থেকে কিন্তু 4.5 লক্ষ টাকা করে শুধু রিক্রুটিং এজেন্সি নিচ্ছে। দেন এরপরে মনে করেন 3.5 লাখ টাকা শুধু রেকর্ডিং এজেন্সি আছে। ম্যান আছে, হ্যাঁ, যেমন মনে করেন কারো দালাল বলতে পারেন, যেটা তারও কিছু দিতে হয়েছে। প্লাস আরো অনেক খরচ আছে, মেডিকেল প্লাস হচ্ছে
যাওয়া আসা Average total কত খরচ হয়? 5 লাখ টাকার মতো খরচ 5 লাখ। জি। ওকে, ধন্যবাদ ভাই আপনার এই তথ্য দেওয়ার জন্য। আর আপনার ওই যে ঠিকানাটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা যারা আসতে চাচ্ছেন, দেখেন টাকাটা বিষয় না, যদি আপনারা আসতে পারেন, হয়তো বাজেট একটু বেশি নিচ্ছে এজেন্সিগুলো, এগুলো ঠিক না। তারপরও যদি আপনারা আসেন এনএসকে কোম্পানির বিষয়ে, বর্তমানে কিন্তু এনএসকে কোম্পানির বিষয়ে যারা আসছে তারা কিন্তু সবাই ভালো পজিশনে আছে। আর আপনারা তো নিজের থেকেই দেখতেছেন, ঠিক আছে। আমি তো এগুলো আমার অনেকে কমেন্ট করছেন যে ভাই আপনি দালালি করছেন বা আপনি নিজস্বভাবে ভিডিও করেন, ঠিক আছে। আসলেই আমার এতে কোনো লাভ না, ঠিক আছে। আমিও একজন এনএসকে ওয়ার্কার, সেই হিসেবে আমি ভিডিওগুলো করি, ঠিক আছে। যারা আসবেন এনএসকে সুপার মার্কেটে, অনেকেই মার্কেট খোঁজেন, এই জন্য আর কি আমি আপনাদেরকে ভিডিওগুলো দিই। তো এই ছিল আজকের মতন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আরেকটু বলেন সমস্যা আচ্ছা, নেই। ফাইনালি লাস্ট ফিনিশিং এ বলবো, যারা অনেকে মনে করেন যে আসলে এনএসকে মার্কেট নিয়ে যারা ভিডিও মেকিং করেন হয়তো তাদের কিছু লাভ থাকে, আসলে পার্সোনালি এটা কোনো লাভ না। আমি মনে করি যারা এই কন্টেন্ট গুলো দিয়ে আমাদের ভিডিওগুলো মেক করেন তারা আমাদের দেশীয় ভাই, এবং আমরা যাতে হয়রানির শিকার না হয়, প্রতারণার শিকার না হয়, এবং স্টেপ টু স্টেপ আমরা কিভাবে প্রসেসিং গুলো ফলো করবো তারা এই বিষয়গুলো আমাদের কাছে তুলে ধরেন। তো তার ভিতরে জিপু ভাই ওয়ান অফ দ্য মোস্ট। আমি এখানে জিপু ভাই এখানে দেখুন যে স্প্রিং এরিয়াটা সামনে জিপু ভাই এখানে জব করে, আমি নিজেও জানি। উনি আর কি অফিসিয়াল ভাবে জব করে, ভালো একটা জব করে। তো পার্সোনালি আমি আসার পরে থেকে উনি প্রতিদিন ওনার সাথে দেখা হয় এবং আমাকে অনেক হেল্প করছে। আমি মানে তাকে থ্যাঙ্কস দিয়ে ছোট করবো না। তো তিনি অনেক ভালো মনের একজন মানুষ, ধন্যবাদ ভাই আপনাকে অনেক। এবং তার চ্যানেলকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, তো আজকে শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।